হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপির ইংলিশের প্র্যাকটিস সেট 1 এবং এই প্র্যাকটিস সেটে বিগত বছরের যে প্রশ্নগুলো সেগুলোকে মাথায় রেখে ঠিক সেই ধরনেরই খুব সুন্দর সুন্দর প্রশ্ন আমরা প্র্যাকটিস সেটে রেখেছি। তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্নটি দেখা যাক। প্রথম প্রশ্নটি দেখো কী রয়েছে, টাইগার্স ওয়াজ নট অ্যাটাক ড্যাশ দে আর হাংরি। অপশান এতে রয়েছে বিকজ, অপশান বি অফ, অপশান সি আনলেস, অপশান ডি অলদো। এর বাংলা মানেটা করলে কি দাঁড়াবে? বাঘ কখনোই আক্রমণ করে না যদি না তারা ক্ষুধার্ত থাকে। তাহলে যদি না কথাটির ইংলিশ ওয়ার্ড কোনটা হয়ে যাবে? অবশ্যই আনলেস। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? অবশ্যই অপশান সি আনলেস। পরবর্তী প্রশ্নটি দেখো, ট্রাস্ট ইন গড ড্যাশ ডু দ্য রাইট। অপশান এ বাট, অ্যান্ড, অপশান সি অর, অপশান ডি ইয়েট। তাহলে এর সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান বি অ্যান্ড, যার বাংলাটা করলে কি দাঁড়াবে? ভগবানে বিশ্বাস করো এবং করো সঠিকটি। এবার চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক। 3 নম্বর প্রশ্ন দেখো, দেয়ার ইজ ড্যাশ ট্রাফিক এভরি মর্নিং। অর্থাৎ সেখানে প্রত্যেক সকালে খুব বেশি ট্রাফিক থাকে। তাহলে এই যে খুব কথাটি আমরা ব্যবহার করলাম, তাহলে চারটে যে অপশান রয়েছে, অপশান এতে লং, অপশান বিতে হেভি, অপশান সিতে বিগ এবং অপশান ডিতে লেন্দি। তাহলে এর কোন মানেটা খুব? লং মানে তো আমরা জানি লম্বা, বিগ মানে বড়, লেন্দি মানে বিশাল। তাহলে হেভি, আমরা বলি না যে খুব ভিড় ছিল বা হেভি ভিড় ছিল। তাহলে এখানে অবশ্যই কারেক্ট অ্যান্সার অপশান বি হেভি। প্রশ্নটা দেখে নেওয়া যাক কী রয়েছে। দেখো, হি ওয়াজ বর্ন ড্যাশ ইন্ডিয়া। অর্থাৎ আমাদের প্যারি ভারত ইন্ডিয়া। তাহলে দেখো অপশান এতে কী রয়েছে? অপশান এতে রয়েছে অফ, অপশান বিতে রয়েছে ইন, অপশান সিতে রয়েছে অফ, অপশান ডিতে রয়েছে অলদো। তাহলে এর সঠিক উত্তর কী হয়ে যাবে? দেখো, ইন্ডিয়া একটা দেশ, আমাদের সুন্দর প্যারিসের দেশ ইন্ডিয়া। তো ইন্ডিয়ার আগে অর্থাৎ কোনো দেশের আগে কোন প্রিপোজিশন বসে? অবভিয়াসলি ইন প্রিপোজিশন বসে। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে আমাদের? অপশান বি অর্থাৎ ইন, অর্থাৎ হি ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া। নেক্সট চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক কী রয়েছে। স্লো অ্যান্ড স্টিডি ড্যাশ দ্য রেস। অর্থাৎ ধীর এবং স্থির কী করে? আমাদের রেসকে জিততে সাহায্য করে। তাহলে অপশান এতে দেখো কী রয়েছে? উইন, অপশান বিতে দেখো কী রয়েছে? উইল উইন, অপশান সিতে রয়েছে উইন্স এবং অপশান ডিতে রয়েছে ওয়ান। তাহলে এই বাক্যটি দেখে বলো তো কোন টেন্সে রয়েছে? এটা কি খালি ভবিষ্যতে একবারে সাহায্য করবে, না সারা জীবনই সাহায্য করবে, না পাস্টে সাহায্য করবে? মানে এই যে ধীর, স্থির, বিশ্বাস, এগুলো কি? ডেফিনেটলি সারা জীবন ধরেই সাহায্য করবে। তাহলে সারা জীবন ধরে যখন সাহায্য করবে অর্থাৎ এটা চিরন্তন সত্য। আমরা জানি যেমন সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কী কোন টেন্স ইউজ করি? সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে কি উইল বসে? তাহলে অপশান বি হলো না। ওয়ান বসে অর্থাৎ পাস্ট টেন্স ফর্ম বসবে, হলো না। তাহলে পড়ে রইল অপশান এ আর অপশান সি, একটা উইন আর একটা হচ্ছে উইন্স। তো এবার দেখো, উইন আর উইন্স দুটোই প্রেজেন্ট টেন্সে বসে, কিন্তু স্লো অ্যান্ড স্টিডি কি সিঙ্গুলার ভার্ব না প্লুরাল ভার্ব? ডেফিনেটলি অ্যান্ড দ্বারা যুক্ত থাকলেও স্লো অ্যান্ড স্টিডি হচ্ছে সিঙ্গুলার ভার্ব। যেমন রাইস অ্যান্ড কারি, এরা কিন্তু সিঙ্গুলার হিসেবে ইউজ হয়। তাই এখানে সিঙ্গুলার ভার্ব যদি হয়, তাহলে সিঙ্গুলার সাবজেক্ট যদি হয়, তাহলে ভার্বটা আমাদের বসবে সবসময় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত। তাহলে সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? অপশান সি অর্থাৎ উইনের সাথে এস বসবে, উইন্স, অর্থাৎ স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। আজকের ক্লাস এখানেই সমাপ্ত।
আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর এই ধরনের ক্লাস পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং পরবর্তীতে চেষ্টা করা হবে আরও সুন্দর সুন্দর কোশ্চেনগুলো প্র্যাকটিস সেট আকারে নিয়ে আসা, যাতে ডাব্লিউবিপিতে এক্সাম দেওয়ার সময় তোমরা ইন ফিউচার যখন দেবে যেন দেখতে পাও যে ভিডিওটি ভালো না লাগলে অবশ্যই 10-এ 10 যাতে কমন পাওয়া যায়।